মজার এই ভর্তাটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। অনেক মজা, পেট ভরে ভাত খাওয়া যায়, মুখে যদি রুচি না থাকে তাও ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই দিকে দেখতেই পারছেন, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমি আজকে কি ভর্তা বানাবো। তো আজকে আমরা সবাই মিলে জিলেই কাজ করেছি আর কি। তো আমার মা অনেক হেল্পফুল, আমার কাজে সবসময় আমাকে সাহায্য করে, সবসময় আমি যা বলি শুনে। তো এই তো দেখতেই পারছেন, আমাকে কেটে কুটে সব কিছু রেডি করে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো বরবটিগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। এখানে কিন্তু সবগুলো বরবটি আমি নিব না, তাহলে অনেকগুলো ভর্তা হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব কেটে নিচ্ছি। আমরা এখানে রসুন কাটা হচ্ছে, পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, রসুনও কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর 3-4টা শুকনো মরিচ। ঝাল যে যেমন খায় তেমন দিতে পারবেন। আমরা যদিও জাল একটু বেশি খাই, আমরা একটু ঝালটা বেশি দিই সবসময়। তো আজকে একটু ঝালটা কম দিয়েছি, তার কারণ হলো আজকে আমার আসলে শরীরটা তেমন ভালো না, তাই ভাবলাম ঝালটা কম দিয়েই খাই। তো এদিকে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো আমরা তেলে ভেজে নিব সব একসাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে সব মেখে নিচ্ছি। মাছগুলো মাখা শেষ, তো এখন আমি সবগুলো আস্তে আস্তে তেলে ভেজে নিব। তো এইদিকে চুলা ধরানোর প্রচণ্ড রকমের প্রচেষ্টা চলছিল, আমাকে দিয়ে তো কিছুই হচ্ছিল না। তো চুলা অনেক কষ্টে জ্বালিয়েছি, এই নিয়ে 3 দিন হলো আমি এই চুলাটা জ্বালিয়েছি। তো আমি না বলতে, বিশেষ করে আমরা সবাই মিলেই এটা জ্বালিয়েছি। তো এদিকে আমার মা সবসময় চুলাটা বিশেষ করে বেশি সুন্দর করে ধরাতে পারে, তো আমার মা অনেক হেল্প করেছিল। তো আজকে কিন্তু বেশিক্ষণ আমরা চুলাটা বেশি জ্বালাবো না। এই তো বাইরেই দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, উপরে বৃষ্টি আর আমি নিচে রান্না করছি। অবশ্য বৃষ্টিতে যাতে আমার রান্নাগুলো চুলা কিছু না ভিজে যায়, সেই জন্য উপরে আমরা ব্যবস্থা করে নিয়েছি। আর হালকা হালকা তাও পানি ছিটিয়ে আসছিল। আর তেলের উপর পানি পড়লে তো আপনারা বুঝতেই পারেন যে কি যে একটা অবস্থা হয়, তেলের উপর পানি পড়া মাত্রই কেমন তেলটা চারিদিকে ছিটে যাচ্ছিল। তো এইদিকে সব এক এক করে দিয়েছিলাম। মাঝখানে আমার একটু ভিডিও মিস্টেক হয়েছিল, আমি এগুলো যখন দিয়েছিলাম সেই ভিডিওটা একটা SMS আসার কারণে মিস্টেক হয়ে গিয়েছিল। তো যাই হোক, একে একে সব দিয়ে দিয়েছি এখানে, আর সবগুলো ভালো করে ভেজে নিব। আর আমি একটু তেলটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, তাই আমি একটু তেলটা বেশি দিয়েছি। যদি গ্যাসের চুলায় আমি রান্না করতাম তাহলে কিন্তু তেলটা কম দিলেও চলতো, কারণ মাটির চুলায় আগুনটা কিন্তু তেমন কন্ট্রোল করা যায় না। যেহেতু আমরা নতুন, তাই আমরা বিশেষ করে এটা কন্ট্রোল করতে পারি না, কিন্তু গ্রামে যারা রান্না করে তারা খুব সুন্দর ইজিলিভাবে সব কিছু কন্ট্রোল করে। তো আমাদের একটু কষ্ট হচ্ছিল, একটু বলতে না অনেক কষ্ট হচ্ছিল। একে তো আগুনের তাপ, তার উপর আবার এই লাকড়িগুলো ধরানো, অনেকটাই কষ্ট হচ্ছিল আমাদের জন্য। প্রথম প্রথম কষ্ট হবেই। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আস্তে আস্তে সব কিছু ঠিক করার জন্য। আর আমরা চেষ্টা করবো এখানে আরও ভিন্ন রকম কিছু চুলায় রান্না করার, সব কিছু রেডি করা হচ্ছে। এক চুলায় তো আর সবসময় রান্না করা যায় না, মাঝে মধ্যে একটু ভিন্ন রকম কিছু চেষ্টা করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ভাজা শেষ হয়ে গেছে, একে একে সব তুলে ফেলছি। এই তো বরবটিগুলো কি সুন্দর সবুজ কালার হয়েছে। আপনারা কিন্তু ঢেকে দিবেন না, ঢেকে দিলে কিন্তু এই কালারটা থাকবে না। যে কোনো সবুজ শাক সবজি যে কোনো কিছু ঢেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, অনেকটা কালচে ভাব চলে আসে। আমি তাই সবসময় সবুজ কিছু রান্না করলে এটা আমি ঢেকে দিই না, তাই সুন্দর একটা কালার থাকে। তো এদিকে সব ভেটে নিচ্ছি। আমি কিন্তু ঝাল অনেক কম দিয়েছি। আমি কিন্তু অন্য কোনো সময় যে কোনো ভর্তা বানাই সব সময় আমরা অনেক ঝাল দিই। আমার কাছে অনেক ঝাল দিয়ে ভর্তা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভর্তা যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না। ও আমি আরেকটা বিশেষ কথা বলে রাখি, এখানে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনেপাতাটা দিলে একটা অন্যরকম স্মেল বের হয়, অনেক ভালো লাগে ভর্তাটা খেতে, অন্যরকম মজা লাগে। তো এক এক করে সব ভেজে নিচ্ছি। আর মাছের কাটাগুলো বেছে নিব এখন ভালো করে, মাছে যেহেতু একটু কাটা আছে। আর এটা কিন্তু আমি বলতেই ভুলে গিয়েছি যে এটা আমি তেলাপিয়া মাছ নিয়েছি, চাইলে আপনারা চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আমরা বিশেষ করে একটু তেলাপিয়া মাছটা বেশি খাই, তো আমি তেলাপিয়া মাছটাই নিয়েছি। রুই মাছও ছিল, বাট আমি রুই মাছটা আজকে দিইনি, আমার রুই মাছটা তেমন ভালো লাগে না। তো এক এক করে সব বেটে নিচ্ছি। এইদিকে আমি বরবটিগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। আমাদের এই পাটাটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে, আমাদের বড় পাটাও আছে, তো ওইটা একটু টানাটানি করতে কষ্ট হবে দেখে আমি ভাবলাম যে এই পাটাতেই আপাতত বাটি। এই পাটাতে বাটতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, চারপাশে দেখতেই পারছেন যে পড়ে কি অবস্থা হয়েছে।
ভর্তা বানানো শেষ, এখন আমি একটু ভাত খাওয়ার ট্রাই করছি। বাইরে বসেই বৃষ্টি, উপরে বৃষ্টি, নিচে আমি ভাত খাচ্ছি, কি যে মজা লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।